ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার না আছে ভাব, না আছে ভক্তি, না আছে ভগবানের প্রতি প্রেম, না আছে ভগবানের প্রতি অনুরাগ। দিনহীনা এই ভক্তিহীনা মনোরমা দাসকে আপনারা সকলে চরণ যুগলে ঠাঁই দিয়ে আশীর্বাদ করুন, কৃপাশীষ করুন, যেন এইভাবে আপনাদের মতো ভক্ত বাবা এবং ভক্তিমতী মায়েদের চরণ তলে এসে আপনাদের চরণধূলি মস্তকে ধারণ করতে পারি, আর বদন ভরে কিঞ্চিত গৌর গোবিন্দের মধুময় লীলা কথা বর্ণন করতে পারি। আপনারা সবাই মিলে দুটো বাহু তুলে একবার আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। তারপরে আজকে এত সুন্দর এই হরিবাস, এই হরিসভা, এই হরিসভার যিনারা উদ্যোগদাতা আয়োজককারী, যে সকল কমিটি দাদা ভাইরা আছে, তৎপরে রয়েছে গ্রামবাসী বৃন্দ, ওনাদের অক্লান্ত পরিশ্রম, দ্বারে দ্বারে গিয়ে মাধুগুরি করে এত সুন্দর এই হরিসভার আয়োজন করা। দেখুন মা, ভগবানের জন্য ভিক্ষা সবাই চাইতে পারে না, ভক্ত সেবার জন্যে সবাই ভিক্ষা চাইতে যেতে পারে না, আর ভিক্ষা না করলে শিক্ষা হয় না। বলুন, আপনারা যখন দ্বারে যায় সেই গৃহস্থরা সবাই কি আনন্দ মনে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন? কেউ দিয়েছে, কেউ দেওয়ার পূর্বে কটু কথা বলেছে, কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, এই যে ভগবানকে ভালোবাসলে তাকে সুখে আনন্দে কেউ পায় না, কষ্ট বিনা দুঃখ বিনা তার কৃপা হয় না। তাই অক্লান্ত পরিশ্রম করে মাধুগুরি করে আজকে এত সুন্দর এত মহান যজ্ঞের আয়োজন করেছেন সেই সকল কমিটি দাদা বা গ্রামবাসী বৃন্দ উদ্যোগ নিয়ে এই হরিসভার আয়োজন করেছেন। আপনারা ভক্ত কৃপা করুন তাদেরকে, কারণ ভক্ত কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। সকলকে আশীর্বাদ করুন, ওনারা যেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বৎসরান্তে এই যে সাধুসঙ্গ করার আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ করে দেন, হরি কথা কৃষ্ণ কথা বলবার আমাদেরকে সুযোগ করে দেন, এই সুযোগ যেন ওরা করে দিতে পারে, এই অনুষ্ঠান যেন আরও দীর্ঘায়ু হয়, সুস্থ কামনা করে ওনাদের মঙ্গল কামনা করে একবার সবাই মিলে বলুন দুটো বাহু তোলে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। তৎপরে জানাই, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাকারে নিরাকারে যে যেখানে যেমন অবস্থায় আছে সেই অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তো শ্রী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাত্রি হয়ে গেছে, আপনাদের ঘুম আসছে অনেকের কি, কিন্তু আজকে প্রথম দিন, অধিবাসের দিন, কালকে বড় বড় সব কীর্তনিয়া আসবেন, আপনাদের হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। কিন্তু মা, আমি কোনো বড় শিল্পী নই, আমি কীর্তন জগতে একেবারে নিকৃষ্ট থেকে অতি নিকৃষ্ট, শুধু এই আশায় এসেছি আপনাদের চরণ দর্শন করব, আপনাদের চরণ ধুলি মস্তকে নেব এবং হরি কথা কৃষ্ণ কথা বলে আমার মানব জন্মকে ধন্য করব। আর সেই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন দুফোঁটা নয়ন বাড়ি ফেলতে পারি। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। তো সবাই আশীর্বাদ করুন, কৃপাশীষ করুন। তো পদকর্তা বললেন, অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষয় চৈতন্য মেঘে। দেখুন ও মা, বৃষ্টি হয় তো? কালকে আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে? হয় না, না? আমাদের ওদিকে বাতাস হয়েছিল একটু হালকা করে, কিন্তু আমরা যখন হাওড়া দিয়ে আসছিলাম, হাওড়ার উপর দিয়ে ধুলাগড়ের একটু আগে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, ওদিকে ঝড় হয়েছে। তাহলে মাগো, বৃষ্টি কখন হয়? আকাশে মেঘ হলে বৃষ্টি হয়, বর্ষাকাল হলে বৃষ্টি হয়, তাই তো আমরা সকলে জানি। তো এই যে যেদিন আপনাদের এই 24 পরগনায় যে সময়ে যেভাবে যে বৃষ্টি হবে, একই সময়ে একইভাবে একই ধরনের বৃষ্টি কি আমাদের পশ্চিম মেদিনীপুরে হবে বাবা? হবে কি? হবে না। কিন্তু পদকর্তা বলছেন এমন একদিন এসেছিল যেদিন শুধু এই 24 পরগনা নয়, কলকাতা নয়, হাওড়া নয়, হুগলি নয়, মেদিনীপুর নয়,
সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী একই সময়ে একইভাবে বৃষ্টি হয়েছিল। একই সময়ে একইভাবে বৃষ্টি হয়েছিল। সেটা কবে না আজ থেকে 537 বৎসর পূর্বে। সেই বৃষ্টিটির নাম কি মা? আপনারা জানি ভারী বৃষ্টি, কি গো, মুষলধারায় বৃষ্টি, হালকা বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, এই সব বৃষ্টির নাম। কিন্তু ওই যে আজ থেকে 537 বৎসর পূর্বে যে বৃষ্টিটি হয়েছিল, সেই বৃষ্টিটির নাম কি? সেই বৃষ্টিটির নাম হচ্ছে প্রেম বৃষ্টি। হরি হরি বল। কি গো মা, এমন বৃষ্টির নাম শুনেছেন? প্রেম বৃষ্টি। তাহলে প্রেম বৃষ্টি যে হয়েছিল কোন আকাশে? আমাদের মাথার উপরে ওই আকাশ থেকে নয়। প্রেম বৃষ্টিটি হয়েছিল আজ থেকে 537 বৎসর পূর্বে। কোথায়, কোন মেঘে? বলছেন সেই মেঘটির নাম হলো শ্রী চৈতন্য মেঘ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার মা, ওই বৃষ্টি হলে আমরা দেখতে পাই আমাদের বাড়ির ছাদে পড়ছে, বাইরে পড়ছে, রাস্তাতে পড়ছে, নদী নালা খালে বিলে, কি তাই পড়ে তো? আবার সেই বৃষ্টির বাড়ি আছে এক ধরনের পাখি যারা বৃষ্টির বাড়ি ছাড়া পান করে না। সেই পাখিটির নাম কি? বৃষ্টির বাড়ি ছাড়া পান করে না, চাতক পাখি। রাধে রাধে। চাতক পাখি বৃষ্টির বাড়ি ছাড়া পান করে না। সে অপলক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে থাকে, কখন আকাশ থেকে এক পশলা বৃষ্টি হবে, সেই বৃষ্টির বাড়ি পান করে সে তার তৃষ্ণা দূরীভূত করবে। তদ্রূপ আজকে শাস্ত্রকর্তাগণ আপনারা যে ভক্ত কৃপা করে রাত্রি জাগরণ করে মশার কামড় খেয়ে বসেছেন এখানে, আপনাদেরকে তুলনা করছেন সেই চাতক পাখির সঙ্গে। কেন? পদকর্তা বলছেন কি? চাতক আহা আমার ভক্ত চাতক যত আহামরি রে, ভক্ত চাতক যত। হরি বল। হরে নাম মহৌষধি, পান করবে বলে ভক্ত চাতক যত, তারা পিবে অবিরত। হরি বল। পদকর্তা কি বলছেন? ভক্ত চাতক যত পিবি অবিরত। চাতক পাখি যেমন অপেক্ষায় থাকে কখন আকাশ থেকে এক পশলা বৃষ্টি হবে, সেই বৃষ্টির বাড়ি পান করে সে তার তৃষ্ণা দূরীভূত করবে। আজকে আপনারা ভক্ত, আপনাদেরকে চাতক পাখির সঙ্গে তুলনা করছেন। কেন? চাতক পাখি অপেক্ষায় থাকে আকাশ থেকে এক পশলা বৃষ্টি হবে কখন, সেই বৃষ্টির বাড়ি পান করে সে তার তৃষ্ণা দূরীভূত করবে। তদ্রূপ আপনারা ভক্ত চাতক আপনাদেরকে বলছেন, চাতক পাখির সঙ্গে তুলনা করছেন। কেননা ভক্তরাও অপেক্ষা করে থাকেন কোথায় হরিবাসর হবে, কোথায় কবে হরিবাসর হবে। সেই হরিবাসরে গিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে তারা তাদের মানব জন্মকে ধন্য করবে, তারা ত্রিতাব জ্বালা দূরীভূত করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত চাতক যত আহা পিবি অবিরত, ভক্ত চাতক যত তারা পিবি অবিরত, অনুক্ষণ অনুক্ষণ প্রেম বারি মাগে।
বাড়ি মাগে দয়াল খল প্রেম বাড়ি মাগে অনুখন প্রেম বাড়ি মাগে ভক্ত চাতক যত পিবি পিবি অবিরত অনুখন প্রেম বাড়ি মাগে। ভক্ত যারা হয় তারা ভগবানের কাছে চায়। শুধু কি ভক্তরা চায়? কি গো মা, শুধু কি ভক্তরা চায়? যারা সংসারবদ্ধ জীব তারাও তো চায়। কি চায় না? আপনারা আমরা সবাই চাই। এই যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে, যে বাবা মায়েদের বাড়ির সন্তান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, বাবা মায়েরা ভগবানের কাছে প্রার্থনা করছে না, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো পরীক্ষা দিতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। কি গো, চাইছি তো। কেউ চাইছে আমি যেন একটু সুখে দিন যাপন করতে পারি, কেউ চাইছে আমি একটু গাড়ি বাড়ি করতে পারি, আত্মীয় পরিজনদের জন্য যেন সুখে দিন যাপন করতে পারি। এরা সংসারবদ্ধ জীবের চাওয়া। আর ভক্ত যারা হয় তাদের চাওয়াটা আলাদা। তারা কি চায়? তারা সুখ চায় না, শান্তি চায় না, গাড়ি বাড়ি চায় না। যারা ভক্ত হয় তারা চায় ঠাকুর তোমার কাছে আমি সুখ চাই না, শান্তি চাই না, ধন ঐশ্বর্য চাই না, তুমি কৃপা করো। দুর্লভে মনুষ্য জন্ম পেয়েছি ৮০ লক্ষ জনী ভ্রমণের পর, এই দেহটা যেন তোমার সেবায় লাগাতে পারি ঠাকুর। যতদিন এই দেহ খাঁচায় প্রাণ থাকবে যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে তোমাকে ডেকে যেতে পারি, কৃপা করো। সেই ভক্তের ডাকে কৃপা করে সাড়া দিলেন প্রভু। ভক্তের জন্যই তো যুগে যুগে তিনি এসেছেন। ভগবান আসেন এই ধরাতে কিসের জন্য? তিনটি কারণ। তিনটি কারণ। সেই তিনটি কারণ কি বললেন? যেটা গীতাতে পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম। তিনটে কারণ কি কি বললেন? পরিত্রাণায় সাধুনা, আমি সাধুজনদের পরিত্রাণ করবার জন্য আসি, রক্ষা করবার জন্য আসি। বিনাশায় চ দুষ্কৃতম, আমি যারা অভক্ত, যারা দুষ্কৃত ব্যক্তি তাদেরকে বিনাশের জন্য আসি। এবং শেষ কারণটি বললেন কি? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম। তাহলে প্রথমে বললেন ভক্তকে রক্ষা করবার জন্য, পজিটিভ কারণ। নেগেটিভ কারণটা বললেন কি? বিনাশায় চ দুষ্কৃতম। তাহলে ভগবানের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটো কারণ আছে। তৃতীয় কারণটি হলো ধর্মকে রক্ষা করার জন্য। তাহলে ভগবান যুগে যুগে আসেন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে। আমাদের কলিযুগের ধর্ম কি? কি গো মা, আমাদের কলিযুগের ধর্ম কি? যেটা শাস্ত্রে বলছেন কৃতে যদা ধ্যায়তে বিষ্ণু তৃতীয়াং যজতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনাৎ। এই যে আবাল বৃদ্ধ বনিতা, কোনো ভেদাভেদ নেই, সকলে একত্রিত সম্মিলিত হয়ে আজকে বসেছি এই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম, হরিনাম। তাই একবার সবাই মিলে দুটো বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি নাম করো ভাই, 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 হরি নাম
সেই ধর্ম ফসলকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছিলেন 18 দিন। 18 দিন যুদ্ধে হরি বল, যখন দুর্যোধন নিহত হলেন, পুত্র শোকে কাতরিণী হলেন, 19 দিনের দিন মা গান্ধারী চিন্তা করছেন আমার কোনো সন্তানই এখনো ঘরে ফিরে আসছে না। আমার 100 পুত্র সকলেই গিয়েছে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে রত হয়েছে, আজ 19 দিন পাণ্ডবেরা ফিরে এসেছে, কই আমার দুর্যোধন, দুঃশাসন, দুঃস্থল কেউ তো ফিরে আসছে না, তবে ওরা কেউ ঘরে ফিরে আসবে না। মা গান্ধারী পুত্র শোকে কাতরিণী হলেন, বিলম্ব না করে সঙ্গে সঙ্গে হাতে মশালটি প্রজ্বলিত করে ছুটলেন কুরুক্ষেত্রের মাঠে, আর বদরে উচ্চারণ করছেন দুর্যোধন, দুর্যোধন, দুর্যোধন। অন্ধকার রাত্রি হাতে মশালটি প্রজ্বলিত করে কুরুক্ষেত্রের মাঠে যখন উপনীত হলেন, মা ওই মশালের আলোতে দেখতে পাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সব দেহ পড়ে রয়েছে। কি বিভৎস দৃশ্য, কারো মস্তক নেই, কারো হস্ত নেই, কারো চোখ। শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে দেহগুলোকে ভক্ষণ করছে। মা গান্ধারী খুঁজছেন কোথায় আমার শতপুত্র, আমার দুর্যোধন, আমার নয়নের মণি, কোথায় কোথায়। এগিয়ে চলেছেন, হঠাৎ একটি শব্দেহ চরণে লেগেছে, যে স্পর্শ পেয়েছেন শব্দের মশালের আলোতে দর্শন করে মা আর্তনাদ করে উঠলেন, অভিমন্যু, অভিমন্যু। কি অবস্থা হয়েছে রে তোর বাবা? বীর যোদ্ধা পিতা অর্জুন, আহা, অর্জুন যার পিতা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার মামা, তার এমন সোনার অঙ্গ ধুলে ধূসরিত হয়ে পড়ে রয়েছে কেন? শ্রীগাল কুকুরে দেহটাকে চিরে চিরে ভক্ষণ করছে। কথা বল বাবা, একবার নয়ন মেলে দেখা, কথা বল, কথা বল। বুকে জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ, অভিমন্যুর যদি এই অবস্থা হয়, আমার দুর্যোধন, আমার দুঃশাসন, দুঃস্থল, ওরা কোথায়? খুঁজছেন খুঁজছেন, এগিয়ে যাচ্ছেন। হঠাৎ মশালের আলোতে দেখতে পেলেন দুর্যোধনকে। মশালের আলোটি ফেলে দিয়ে সেই মৃত দুর্যোধনকে বক্ষে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলেন, ওরে মোর অভিমানী পুত্র, কথা বল, মা বলে যা, ওরে কথা বল পুত্র, কেন তো সোনার অঙ্গ, এই দেখ আমি তোর মায়ের ধুলা, ওরে আমি যে তোর ভাগিনী মা এসেছি, নয়ন মেলে তাকা, একবার মা বলে ডাক এই অভাগিনীকে। এবার বলুন তো ভক্ত বাবারা, মায়েরা, এই মনোরমার দেহ থেকে যদি একবার প্রাণ পাখি বাহির হয়, আপনারা শত শতবার মনোরমা মনোরমা বলে সম্বোধন করলেও এই মনোরমা কি আর সাড়া দিতে পারবে? মা কি গো, পারবে? পারবে না। শত শতবার মা গান্ধারী দুর্যোধন কথা বল, কথা বল বলে আর্তনাদ করছেন, কোনো সাড়া পাচ্ছেন না, কথা বলছেন না, নয়ন মেলে তাকাচ্ছে না। হা পুত্র বলে পুত্র শোকে কাতরিণী হয়ে কাঁদছেন দুর্যোধনের দেহটাকে বক্ষে জড়িয়ে। আর সেই সময় কে যেন অট্ট হাসি হেসে উঠলেন, অট্ট হাসি। মায়ের এই করুণ পুত্র শোকে কাতরিণী দৃশ্য দর্শন করে কে এমন করে হেসে উঠল? মা গান্ধারী আর্তনাদ করে উঠলেন, কে কে তুমি নির্বোধ পাষণ্ড?
এই পুত্র শোকে কাতরিনী মা গান্ধারীর এই দৃশ্য দর্শন করে তুমি অট্ট হাসি হাসছো, তোমার আনন্দ হচ্ছে। বলো বলো, কে তুমি নির্বোধ পাষণ্ড, আমার সম্মুখে এসে দাঁড়াও। যিনি অট্ট হাসি হাসছিলেন তিনি বললেন, মা গো গান্ধারী, তুমি আমাকে দেখতে পাচ্ছ না মা? ও মা গান্ধারী, আমি তোমার পেছনে নই মা, আমি তোমার পেছনে আছি, আমি তোমার সামনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। মা গো, আমি গান্ধারী সর্বত্রেতে রয়েছি। তবে আমাকে দেখতে গেলে ওই দুটো নয়নে হবে না মা, আমাকে দেখতে গেলে আরেকটি নয়নের প্রয়োজন। সে কোন নয়ন? জ্ঞান নেত্র। আমি কৃপা করলাম মা, তোমার জ্ঞান নেত্র তুমি উন্মোচন করো। ভগবান কৃপা করলেন, মা গান্ধারী জ্ঞান নেত্র উন্মোচন করে দর্শন করলেন। আহা, আজকে মা গান্ধারীর সম্মুখে দাঁড়িয়েছে কে? কে গো? দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, আমার মা গান্ধারীর সম্মুখেতে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, মা গান্ধারী সম্মুখে। আহা যাই রে লীলার বালাই, যাই রে হৃদয় সম্মুখে, গান্ধারী সম্মুখেতে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। হরি বল হরি বল। মা গান্ধারী দর্শন করলেন কাকে? সেই ভুবন ভোলানো মূর্তি। আহা, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রী গোবিন্দ। এবার বলুন তো মায়েরা, এই যে রাত্রি কষ্ট করে মশার কামড় খেয়ে মশার ধূপ জেলে অনেকে দেখছি ঘুম শুরু করে দিয়েছেন, ঘুম আসছে, হবে তো রাত্রি হয়েছে। যাই হোক, এত কষ্ট করে বসে বসে কীর্তন শুনছেন, তো আপনাদেরকে কৃপা করে ভগবান এই দুঃখ দর্শন না করে ভগবান কৃপা করে যদি একবার এই প্যান্ডেল ছিঁড়ে ধপাস করে আপনাদের সম্মুখে এসে দাঁড়ায় মা, আপনারা কি করবেন? একবার যদি এসে দাঁড়িয়ে পড়েন, কি করবেন? ভগবানকে সবাই পায় না, সব ভাগ্যে হয় না গোবিন্দ দর্শন। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না। কি গো মা, তবু কৃপাময় তো তিনি, ভক্তবৎসল ভগবান। আপনাদের দুঃখ কষ্ট দর্শন করে যদি কৃপা করে একবার তিনি আবির্ভূত হয়ে পড়েন, আপনারা কি করবেন? কি করবেন? ভগবানকে কাছে পেয়ে চাইবেন না? কিছু তো চাইবেন, কিছু তো করবেন। কি চাইবেন? আমি হলে চাইতাম ঠাকুর কৃপা করে যখন এসেছো 2 বছর করোনার বাজারে গান করতে পারি, সংসারে অর্থের অভাব ভীষণ, এসেছে যখন কিছু টাকা পয়সা দিয়ে যাও, নাকি গো? আপনারাও তাই চাইবেন তো, টাকা পয়সা গাড়ি বাড়ি। হরি বল হরি বল। মাগো, আমার মতো তো সবাই লোভী নয়, যারা ভক্ত হয় তারা ভগবানকে সামনে পেয়ে টাকা গাড়ি বাড়ি চাইবে না, ছুটে গিয়ে চন্দন তুলসী দিয়ে ভগবানের চরণে নমো শ্রীকৃষ্ণাই বলে অঞ্জলি দেবে। কৃপা করে এসেছে যখন দয়াময়, যেন জন্মে জন্মে তোমার ওই রাতুল রাঙা চরণে আমাদের ঠাঁই দিও। হরি ঠাঁই দিও। আমরা হলে পুজো করতাম আর মনের দুঃখ, মনের আরতি জানাতাম, কি তাই তো মা নিবেদন করতাম ভগবানকে। কিন্তু মা গান্ধারী আপনাদের মতো একজন মেয়ে হয়ে তিনি ভগবানকে সম্মুখে দর্শন করে, তিনি কোনো পুষ্পাঞ্জলি নয়, কোনো আরতি নয়, কোনো আকুতি নয়, তিনি বললেন, কৃষ্ণ তোর এত বড় সাহস, আমার এই শোকাতুরা পুত্র শোকে কাতরণী দৃশ্য দর্শন করে তুই অট্টহাসি হাসছিস, তোর এত সুখ এত আনন্দ আমার এই করুণ দৃশ্য দর্শন করে। তাহলে শোন কৃষ্ণ, আমিও তোকে ছেড়ে কথা বলবো না। ওরে কৃষ্ণ, সত্য যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্য যদি আমার স্বামী পদে মতি থাকে, আমি সত্যি যদি কায় মন প্রাণ বাক্যে স্বামীর চরণ সেবা করে থাকি, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি। শোন কৃষ্ণ, তোর যদুবংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, যদুবংশ ধ্বংস হবে, যদুবংশ ধ্বংস হবে। হরি বল।
হরি বল। কি গো মা, কেউ পারবেন ভগবানকে অভিশাপ দিতে? মা গান্ধারী দিলেন আর ভগবান, আপনারাই বলুন, মা গান্ধারী অভিশাপ দিলেন, আপনারা তো বলবেন কেন ভগবান অভিশাপ মাথা পেতে নেবেন? তিনি তো প্রোটেস্ট করতে পারতেন যে মা গান্ধারী তুমি আমাকে বিনা দোষে অভিশাপ দিয়েছ মা। তিনি তো নিমেষের মধ্যে মা গান্ধারীকে বিনাশ করে দিতে পারেন, কিন্তু না, তিনি যে কৃপাময়, তিনি যে দয়াময়, তিনি যে দিনের দয়াল কাঙ্গালের ঠাকুর ভক্তবৎসল ভগবান, যেই মা গান্ধারী অভিশাপ দিলেন, ভগবান শ্রী গোবিন্দ মৃদু হাসি হাসতে হাসতে বলছেন, মা গো গান্ধারী তুমি আমাকে অভিশাপ দিলে মা, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। তোমার অভিশাপে আমার যদু বংশ ধ্বংস হবে। তবে একটা কথা বলো, তুমি যে আমাকে অভিশাপটা দিলে বিনা দোষে দিলে কিনা? একবার ভেবে দেখো মা, আমাকে বিনা দোষে অভিশাপটা দিলে কেন? দিলে না তুমি বিনা দোষে? বলছেন হ্যাঁ, ভেবে দেখো 18 দিন যুদ্ধের আগেকার কথা, যেদিন দুর্যোধন যুদ্ধে গমন করার জন্য প্রস্তুত হয়ে তোমার কাছে গিয়েছিল, তোমার চরণে প্রণাম করে বলেছিল, মাগো গান্ধারী আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে রত হতে চলেছি, তুমি আমাকে আশীর্বাদ করো মা, এই যুদ্ধে যেন আমি জয় লাভ করতে পারি। তুমি আশীর্বাদ দিয়েছিলে। কি আশীর্বাদ দিয়েছিলে মনে পড়ে? তুমি না বলেছিলে মা গান্ধারী, মনে পড়ে কি সেদিনের কথা? তুমি দুর্যোধনের মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে বলেছিলে, মা গো হরি বল, ওরে বাবা দুর্যোধন আমি তোকে আশীর্বাদ করছি বাবা, ধর্মযুদ্ধে হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ। কি মনে পড়ে? ধর্মযুদ্ধে হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাহলে বলো তো মা, তুমি তো আশীর্বাদ করেছিলে ধর্মযুদ্ধে যে পক্ষে কৃষ্ণ থাকবে সেই পক্ষ জয়বে, তাই পাণ্ডবেরা জয় করেছে। তাহলে আমাকে বিনা দোষে অভিশাপ দিলে কেন? এই জন্য বলেন আমার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তবু কিন্তু আমাদের চৈতন্য হয় না, আমরা আলিয়ার পেছনে ছুটে চলি সবাই। রাধে রাধে। তাই আজকে ভগবান বলছেন, মাগো আমার অবস্থাটা কি জানো তো? ওই চাষিদের মতো। চাষিরা কি করে? বলছেন চাষি যেমন ফসল পেতে বীজ বপন করিয়া খেতে আগাছা দমন করিতে হয় সচেতন। আসবার সময় দেখলাম মাঠে খুব চাষ আছে, ধান বাড়ির চাষ আছে, সবজির চাষ আছে, ভেন্ডি বাড়ি দেখে এসেছি। হ্যাঁ, তো বলুন যতই ভালো বীজ বপন করুন না কেন জমিতে, সেই জমিনে যদি আগাছা থাকে বাবা, যতই সার ঔষধ প্রয়োগ করেন না কেন, ফসল কি ভালো হবে? সেই জন্য আগাছা দমন করতে হয়। তাই ভগবান বলছেন, মাগো আমার ধর্মরূপী ফসলকে প্রতিষ্ঠা করার জন্য তোমার ওই অধর্মরূপী আগাছা শতপুত্র আমি তাদেরকে বিনাশ করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই ভগবান আজ প্রেমবন্যায় জগৎকে ভাসিয়েছিলে, কোনো জাতের বিচার করেননি, কি বা উঁচা কি বা নিচা, সকলকে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় চণ্ডাল সকলকে অকাতরে প্রেম বিতরণ করেছেন। কত পাপী তাপীকে তিনি উদ্ধার করেছেন। আমার গৌর হরি, কলিযুগের অবতরী আমার গৌর হরি। তাই পদকর্তা বলছেন কি, আহা জগাই মাধাই ছিল তারা প্রেমে উদ্ধারিল, জগাই মাধাই ছিল তারা প্রেমে উদ্ধারিল, আহা হেন জীবে বিলাইল দয়া প্রভু আমার, হেন জীবে বিলাইল দয়া। আহা দাসিবানন্দ বলে কেন রইনু মায়া জালে, দাসিবানন্দ বলে কেন রইল মায়া জালে, প্রভু মোরে দেহ পদ ছায়া ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। আমায় চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, রেখো প্রভু ওই চরণ তলে, চরণ ছাড়া করুণা গো, রেখো
প্রভু চরণ তলে আহে জন্মে নয় জন্মে জন্মে বিদায় গৌর প্রেমানন্দে। জন্মে নয় জন্মে জন্মে রেখা প্রভু চরণ তলে চরণ ছাড়া করুণা গো প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া। আহা প্রভু মোরে দেহ পদ ছায়া। প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু রে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু রে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু রে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরু শ্রী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট্ট করে আমরা সংকীর্তন প্রবর্তককারী আমার কলিযুগের অবতরী গৌর হরির চরণে শরণ নিয়ে বিষয়বস্তু আস্বাদন করব। আজকের বিষয়বস্তু আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলার এক ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে বিষয়বস্তুটি হচ্ছে বৃন্দাবনের জামাই বিনোদ। চলুন আমরা এই বিষয়বস্তু আস্বাদন করব। তাহলে সবাই মিলে যাব বৃন্দাবনে, কি তাই তো? সবাই মিলে যাবেন তো? যাদের যাদের যাওয়ার ইচ্ছে নেই একটু উলুধ্বনি করুন তো। কীর্তন শুনছেন? হরি বল। আসলে ওইদিকে চা যাচ্ছে তো, ওইদিকে মন চলে গেছে। কীর্তনে আজ কি বলছে এদিকে হুঁশ নেই। ও মা উলুধ্বনি দিলেন তো, আমি কি বলেছি কথাটা ভালো করে মন দিয়ে শুনেছেন? কি বলেছি বলুন তো? যাদের যাদের যাওয়ার ইচ্ছে নেই। হায় সর্বনাশ, আমি তো ভালো করে শুনিনি। বলছি ইচ্ছে নেই, জিভ ফসকে বেরিয়ে গেছে। আসলে দেওয়ার অভ্যাস আছে তো, সেই জন্য দেখবেন এই যে ট্রাফিক পুলিশ সারাদিন দেখবেন ঘুমিয়ে থাকবেন এরকম, ওই যে অভ্যাস ঘটে না। রাধে রাধে। যারা এই যে আমার খোল বাজাচ্ছে, শ্রীখোল দাদা ভাই, এমন সময় বাজাচ্ছেন দেখবেন রাত্রে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে এগুলো অভ্যেস। তো আপনারা ভুল করে দেওয়া হয়ে গেছে, তো দেওয়ার অভ্যেস আছে। তো এবার ভালো করে বলছি, যাদের যাদের যাওয়ার ইচ্ছে আছে ভক্ত বাবারা মায়েরা একটু উলুধ্বনি, বাবারা একটু হরিধ্বনি। দেখি তো সবাই মিলে হৃদয় গৌর প্রেমানন্দে সবাই মিলে যাব। আর বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। আমরা সবাই মিলে গাইতে গাইতে যাব। চলেন, চলুন তাহলে বলুন সবাই মিলে বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আহা রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামী গাইব রে। নামে লাগে না, ও নামে লাগে না। কি লাগে না মা? এই হরিবাসরে এসেছেন, কি লাগে না বলতে পারবেন? হাটে বাজারে গেলে দাদা ভাইরা বাবারা যারা বাজারে যান, পকেটে কড়ি নেবেন না, পয়সা নেবেন না, টাকা নেবেন না, শুধু ব্যাগটি নিয়ে যাবেন। কি দোকানদাররা এমনি এমনি ব্যাগের মাল ভরে দেবে? টাকা নিয়ে যেতে হয়, অর্থ না হলে কিছুই হবে না। অর্থ অনর্থের মূল, তাই না? তো মা গো, আজকে এই হরিবাসরে এসেছে কমিটি দাদা ভাইরা, এখানেও একটা বাজার বসিয়েছে অনেক কষ্ট করে।
সেটা কি বাজার? হরি নামের বাজার। হ্যাঁ, এখান থেকে ক্রয় করে নিয়ে যাবেন কি? হরি নাম। তাহলে একটা কিছু তো দিতে হবে। সে মূল্যটা কি মায়েরা বলুন, যারা এসেছেন কত টাকা আঁচলে বেঁধে এনেছেন? দেবেন? হ্যাঁ, হরি বল। কত টাকা? বলে ওই টাকা নয় মা, এ জাগতিক জগতের টাকা নয়, অর্থ নয়। এই অর্থ তো শেষের দিনের সঙ্গে যাবে না। তাহলে কোন অর্থ? লালসার মূল্য। যাদের ইচ্ছে হয়েছে, পিপাসা লেগেছে, আপনারা বসে আছেন কষ্ট করে হরিনাম শুনছেন। আর যাদের ইচ্ছে নেই, পিপাসা কি আজকে শুনবো, কালকে বড় বড় শিল্পীরা আসবে, কালকে শুনবো, কালকে আসবে আমার ভাই। হ্যাঁ, আপনারা যাকে বেশি খুব স্নেহ করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আমার সেই স্নেহের অতি প্রিয় ভাই প্রহ্লাদ ভাই আসবে। হরিকথা, কৃষ্ণ কথা আপনারা আস্বাদন করবেন। হরি বল, জয় গুরু। তো আমি অত বড় শিল্পী নয় মা, ক্ষুদ্র শিল্পী, একটু চরণে ঠাঁই দিবেন, আশীর্বাদ করবেন। রাধে রাধে, জয় গুরু। তাহলে মা গো, লালসার মূল্য, তাই তো? বলুন সবাই মিলে রাধা রানী কি জয়। নামে লাগে না কোনোই দাম রে, গাইব শ্রী রাধা রাধা না। হরিব চলো চলো রে, চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও চলো চলো রে, চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধে রাধে, সবাই মিলে করতালি দিয়ে হোক একটু। ও ব্রজ রাজধানী শ্রী বৃন্দাবন ধাম, ব্রজে রাজধানী শ্রী বৃন্দাবন ধাম, যমুনা বইছে দেখো আজ অবিরাম, যমুনা বইছে দেখো আজ অবিরাম। ব্রজ রাজধানী শ্রী বৃন্দাবন ধাম, যমুনা বইছে দেখো আজ অবিরাম, ব্রজে রাজধানী শ্রী বৃন্দাবন ধাম, যমুনা বইছে দেখো আজ অবিরাম। যার দুয়ারে, যার দুয়ারে দাঁড়িয়ে চারো ধাম, শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে, চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। মোরা গাইব শ্রী রাধা রাধা নাম, মোরা গাইব শ্রী রাধা রাধা নাম। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। কি হলো? সামনের মায়েরাই বলছেন, পেছনের মায়েরা ও ব্যস্ত। চা বিস্কুট হ্যাঁ, আচ্ছা খাওয়াটা একটু পরে হবে, কিন্তু নামটা একটু বলে নিন। মাগো, উত্তর ভারত বৃন্দাবন কি সবাই যেতে পেরেছেন? উত্তর ভারত বৃন্দাবন নিত্য লীলাস্থলী, ভগবান শ্রী গোবিন্দ এবং রাধারানীর কারা কারা দর্শন করে এসেছেন একটু হাত তুলুন তো। উত্তর ভারত বৃন্দাবন গিয়েছেন? বাহ, যারা গিয়েছেন খুব ভাগ্যবান, ভাগ্যবতী। আর যারা যেতে পারেননি, বেশিরভাগ যেতে পারেননি, কেন মা? হ্যাঁ, হরি বল, টাকার অভাব? বলে লক্ষ্মী ভাণ্ডার পাই, এখন টাকার অভাব নেই। তাহলে কিসের অভাব? মনের অভাব। এত সুন্দর সংসার ছেড়ে, ছেলে মেয়েদের ছেড়ে আজ থেকে কি বৃন্দাবন যাও? কি তোমায় এখনই তো যেতে হবে, চলার শক্তি আছে। হ্যাঁ, ভগবানের লীলাক্ষেত্র ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। আর বৃদ্ধ হলে, ও বাবা গো, কোমর গেল গো, হাঁটু গেল গো, উঠতে পারছি না, কত কষ্ট হবে।
যাবেন মা? এই যে নয়ন দুটো পেয়েছেন শুধু ঘরে বসে বসে দেখার জন্য, ভগবানের লীলাভূমিও দর্শন করতে হবে কি, তাই তো? হরি বল। চলুন তাহলে বলুন একটু রাধে রাধে সবাই মিলে, হাত তুলে, দুটো হাত তুলে, যাদের যাদের হাত দিয়েছেন ভগবান উঠবে, আর ভগবান যাদের দেয়নি তোলার দরকার নেই। হরি বল, বলুন সবাই মিলে রাধে 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 রাধে। वृंदावन में राधे राधे, बरसाना में राधे राधे, श्यामकुंडों में राधे राधे, राधाकुंडों में राधे राधे, गिरि गोवर्धन में राधे राधे, नंद भैया की राधे राधे, समैया की राधे राधे, सखागण में राधे राधे, सोखीगण में राधे राधे, वंशीगण में राधे राधे, कमलवन में राधे राधे, मधुवन में राधे राधे, कुंजवन में राधे राधे, मानगली में राधे राधे, दानगली में राधे राधे, गली गली में राधे राधे, हमारी प्यारी राधे राधे, तुमको प्यारी राधे राधे, सबको प्यारी राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, फिर से बोलो राधे राधे, राधे 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 राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, हरिनाम संकीर्तन की, प्रभुपाद श्री सुखदेव गोस्वामी पाद की, भागवत महापुराण की, भक्त मंडली की, आज के कमिटी एवं ग्रामवासी सकल वृंद की, आहा आमादेर हबे की, घुमोच्छेन जारा तारा की। हरि बोल, जय बोल। तो আমরা আস্বাদন করব ভগবান শ্রী গোবিন্দের লীলা ক্ষেত্রে, সেই বৃন্দাবন ধামে এক ভক্তের কথা। তবে এই যে বৃন্দাবনের জামাই বিনোদ, ওমা এই যে বিনোদ, ইনি কিন্তু বাজার থেকে কিনে আনা কোনো বিগ্রহ নন, উনি প্রস্তরময় বিগ্রহ। ভক্তকে ধরা দিয়েছিলেন এবং ভক্তের ভক্তির টানে, ভালোবাসার টানে সেই প্রস্তরময় বিগ্রহ কেমন করে তিনি চিন্ময় হলেন, সেই তত্ত্ব এবং তথ্য আমরা আস্বাদন করব নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে। হরি বল। তাহলে চলুন যাই আমরা সেই ভক্তের চরণ আস্বাদন করব, ভক্তের লীলা কথা। চলুন আর একটু জেনে নিই, এই যে ভক্ত যার কথা আমরা আস্বাদন করব, তিনি যেখানটাতে বাস করতেন, কোথায়? যারা বৃন্দাবন ধাম দর্শন করতে গিয়েছেন বাবা, ওই যে 84 ক্রোশ বৃন্দাবন ধাম পরিক্রমণ করেছেন, হরিবোল, পঞ্চকোশী বৃন্দাবন। তো 84 ক্রোশ বৃন্দাবনের পথে একটি গ্রাম পড়ে, যে গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। মনে থাকবে, নবগ্রাম। সেই নবগ্রামে বাস করতেন ভক্তপ্রভু। আর ওই গ্রামের উপর দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীটির নাম কি মনে রাখতে হবে, আমি পরে জিজ্ঞাসা করব। নদীটির নাম হচ্ছে কারতীয় নদী। এটা যমুনা নদী নয়, যমুনা নদীর শাখা নদী, কারতীয় নদী। আর যে জেলাটিতে অবস্থিত এই গ্রামটি, সেই গ্রামটি যে জেলাটিতে অবস্থিত, জেলাটির নাম হচ্ছে তরাস জেলা। তরাস জেলা। রাজ্যটা কি না উত্তরপ্রদেশ। তাহলে চলুন যাই সেই উত্তরপ্রদেশ রাজ্যের আজকে ভক্তপ্রবর যেখানে বাস করতেন নবগ্রামে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। ও গো উত্তর প্রদেশ রাজ্য, তরাস জেলা না, ও গো উত্তর প্রদেশ রাজ্য, তরাস জেলা না, নবগ্রামে বাস করে। নবগ্রামে বাস করতেন। এবার সেই ভক্তের নাম বলবো মা। যে যেমনভাবে বসে আছেন ওইখানে বসে বসে সেই ভক্তের চরণের উদ্দেশ্যে একটু প্রণাম জানাবেন যখন আমি নামটা বলবো মা। আহা, নবগ্রামে বাস করে
আমার ভক্ত বাঞ্ছারা। তোমরা দেখো দেখো আহা নবগ্রামে হরি বল। বাস করে ভক্ত বাঞ্ছারা। তার ভক্তি কেমন? যে ভক্তির টানে ভালোবাসার টানে প্রস্তরময় বিগ্রহ ধরা দিয়েছেন ভক্তকে, এবং তিনি প্রস্তরময় বিগ্রহ থেকে চিন্ময় মূর্তি হয়েছেন। তার ভক্তিটা কেমন বলছেন কি? ওগো পূজার ডালা সাজা করে নিবে করে নিবেদন। ওগো পূজার ডালা সাজাইয়া করে নিবেদন, করে নিবেদন। ওগো কৃষ্ণ কৃপা কৃপা করো বলে করয়ে ক্রন্দ বলে এইবার প্রভু আমায় করো কৃপা। প্রভু গো, তুমি ছাড়া আর আমার কেউ নেই। হবে করো কৃপা। বলে এইবার আমায় করো কৃপা। প্রভু তুমি বিনে বলো আমার আছে কেবা। হরি হরি করো কৃপা। আমায় চরণ ছাড়া করো না গো। এইবার আমায় কৃপা করো। আহা চরণ ছাড়া করো না গো। এইবার আমায় কৃপা করো। আহা চরণ ছাড়া করো না গো। এইবার আমায় কৃপা করো। আহা চরণ ছাড়া করো না গো। এইবার আমায় কৃপা করো। আহা চরণ ছাড়া করো না গো। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। এইবার আমায় কৃপা করো। এইবার আমায় করো।
পদ কৃপা। হরি বল। এই ভক্তের ভক্তিটা কেমন জানেন মা? প্রতিদিন প্রভাতকালে নিজের করতাল জোড়াখানা নিয়ে নগরে যান, মাধুকুরি করেন। মাধুকুরি করে, ভিক্ষে করে। ভিক্ষে তিন প্রকার মা, একটা সাধারণ ভিক্ষে, একটা মাধুকুরি, আর একটা হচ্ছে অযাচিত ভিক্ষা। সাধারণ ভিক্ষা যেটা আপনাদের আমাদের দ্বারে আসে, ভিখিরিরা ভিক্ষে নেয়। এখনকার দিনে আবার চাল নেন, টাকা। হ্যাঁ, রাধে রাধে। তারা সঞ্চয় এমন করে রাখে মা, এখন প্রাকৃতিক দুর্যোগ যদি 15 দিন চলে কোনো অসুবিধে নেই, তারা বসে বসে চালিয়ে নেবে। এটা সাধারণ ভিক্ষা। মাধুকুরি কেমন বলছেন? সারাদিনে যতটা প্রয়োজন এর বেশি তারা চায় না, সারাদিনে যতটা প্রয়োজন, একে বলছে মাধুকুরি। আর অযাচিত ভিক্ষা, সেটা কেমন? কঠিন ভিক্ষা, সেটা সবাই করতে পারেন না। করেছিলেন কে? আমার গৌর হরির গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী গোসাই। অযাচিত ভিক্ষা, ভিক্ষের ঝোলা নিয়ে পথে পথে ঘুরতেন, নিজে থেকে কিছু চাইতেন না মা, মুখ ফুটে চাইতেন না। যদি কেউ অযাচিতভাবে দিতেন, গ্রহণ করতেন। সেই জন্য এই মাধবেন্দ্রপুরী গোসাইয়ের জন্য যারা পুরীধামে গিয়েছেন, দর্শন করেছেন রেমুনার গোপীনাথকে, মাধবেন্দ্রপুরী গোসাই ভিক্ষে করতে করতে ভিক্ষে পেলেন না, উনি গেলেন সেই রেমুনার গোপীনাথের মন্দিরে। সেখানে নিয়ম আছে মা, যে চাইতে হবে পান্ডাদের কাছে প্রসাদ, চাইতে হবে, আর না চাইলে পান্ডারা দেবেন না। আর মাধবেন্দ্রপুরী গোসাই নিজে থেকে কিছু চাইবেন না। তাহলে ভক্ত চাইবেন না, আর পান্ডারা না চাইলে দেবে না। তাহলে উপায় কি হবে? ক্ষুধায় ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে মাধবেন্দ্রপুরী গোসাই একটি বৃক্ষের তলদেশে বিশ্রাম করতে করতে নিদ্রাচ্ছন্ন হলে, সেই সময় ভগবান, বৎসল ভগবান মনে বড় কষ্ট পাচ্ছেন। মাধবেন্দ্র, তুমি বড় ক্ষুধায় কষ্ট পাচ্ছ, কিন্তু ভক্তের কষ্ট তো আমি সহ্য করতে পারি না। তুমি নিজে থেকে কিছু চাইবে না, আর পান্ডারা না চাইলে তোমায় প্রসাদ দেবে না। এর মীমাংসা কিভাবে হবে? ভগবান মনে মনে চিন্তা করলেন, এর মীমাংসা যদি করতে হয় আমাকেই করতে হবে। তাই ভগবান সেই মন্দির থেকে একটি ক্ষীরের মালসা চুরি করে, একটি বালকের বেশ ধারণ করে মাধবেন্দ্রপুরী গোসাইকে দিয়েছিলেন। সেই থেকে রেমুনার গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ নিতাই গৌর প্রেমানন্দ। আজকেই বাঞ্ছারা তিনিও মাধুকুরি করে সেবা দেন, ভোগ লাগায় মন্দিরে। মন্দির সুন্দর আছে, সিংহাসন আছে, কিন্তু সিংহাসনে কোনো বিগ্রহ নেই, কোনো বিগ্রহ নেই না। বিগ্রহীন মন্দিরে সেবা দেয়, হরি বল, পুজো করে। দেখুন মা, আপনারাও পুজো করেন, কি গো করেন তো? আমরাও করি। এই যে পুজো, আমরা পুজো কিভাবে করি? বাগান থেকে গিয়ে স্নান করে, বাগানে গিয়ে চটচট করে গোটা গোটা ফুল তুলে নিয়ে ভগবানকে চরণে নিবেদন করলাম। কিন্তু এইভাবে পুজো হয় না মা। পুষ্পাঞ্জলি দেব, সেটা দেব কেমনভাবে? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এক ভক্তপ্রবর। তবে আমাদের হিন্দু ঘরের তার জন্ম নয়, বিধর্মী মুসলমানের ঘরে তিনি জন্ম নিয়েছেন। কোথায়? বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভগবানকে ভালোবেসে কত ভক্তিগীতি লিখেছেন, কত নজরুল গীতি লিখেছেন, কত কবিতা লিখেছেন, যার নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হরি হরি বল। সেই ভক্তপ্রবর দেখুন, বিধর্মীর ঘরে জন্ম নিয়ে কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। ভগবানকে পুজো দেবেন কিভাবে, কোন ফুল দিয়ে? বলছেন কি, আহা ও গো পূজার থালা আছে আমার ব্যথা শত পূজার থালায় আছে আমার ব্যথা শত
গো পূজার থালায় আছে আমার ব্যথার শত পূজার থালায় আছে আমার ব্যথার শত হরি বল হরি বল। কাজী নজরুল ইসলাম বলছেন পুজো করবেন ভগবানকে কোন ফুল দিয়ে? আমরা এই যে বাগান থেকে যে ফুল তুলে নিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিই, মা বলুন তো তাতে তো কোনো সময় কণ্টক থাকতে পারে, কাঁটা থাকতে পারে, কোনো সময় কীট থাকতে পারে, সেগুলো কি ভগবানের অঙ্গে আঘাত করতে পারে না? সেগুলো তো গোবিন্দের অঙ্গে আঘাত করতে পারে চরণে। বলছে না 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 না, ওই ফুলে নয়, যে ফুলে কোনো কণ্টক নেই, যে ফুলে কোনো কীট থাকে না, সেই ফুল দিয়ে তোমরা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দাও। সেটা কোন ফুল? মাগো, আমাদের জাতীয় পাখি কি? ময়ূর। জাতীয় খেলা কি? হাডুডু, যাকে কাবাডি বলে। ওই যে দেখেন না, একজন পয়েন্ট আনতে যাচ্ছে আর বিরোধী পক্ষ 7 জন ছুটে এসে তাকে জড়িয়ে ধরছে, পয়েন্ট নিতে দেয় না, বাধা দেয়। তদ্রূপ এই জগৎ সংসারেও হয় মা। কেউ যদি একটু ভালো কাজ করতে যায়, কেউ যদি সাধু সঙ্গ করতে যায়, এই যে হরিবাসরে এসেছে, হরি নাম শুনতে, আজকে যে কি হবে, এই শোনো, আজকে যাও না কালকে যাও, বাধা দেয় না মা? সৎকার্যে অনেক বাধা আসে। হরি বল। আর জাতীয় ফুল কি? পদ্ম। পদ্মের অনেক নাম, পঙ্কজ, সহস্রদল, আরেকটা হচ্ছে শতদল। কি শতদল? তো কেননা আরো অনেকগুলো পাপড়ি থাকে বলে। তাই আজকে বিদ্রোহী কবি ভক্ত চূড়ামণি কাজী নজরুল ইসলাম বলছেন, যদি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে হয় তবে সংসার বাগানে ফোটানো ফুলে নয়, সেটা হলো ব্যথার শতদল। পদ্ম ফুলে যেমন এক একটা পাপড়ি সাজিয়ে সে সহস্রদলে পরিণত হয়, শতদলে পরিণত হয়, তদ্রূপে সংসার জগতে প্রতিদিন প্রতিনিয়ত তোমরা যে দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, ব্যথা পাচ্ছ, সেই ব্যথা দুঃখ কষ্টের এক একটা পাপড়ি ভগবানের পূজার থালায় সাজাও। আর সেই ব্যথার দল, শতদল, একবার নম শ্রীকৃষ্ণায় নম বলে গোবিন্দের চরণে ভক্তি ভরে নয়নে জলে অঞ্জলি দাও। আর যদি একবার সেই ব্যথার দল, শতদল তোমরা গোবিন্দের চরণে অঞ্জলি দিতে পারো, তাহলে কি হবে? কৃপাময় তিনি, দয়াময় তিনি, দুঃখহারি, ব্যথাহারি। সেই ব্যথার শতদলের উপর যদি একবার তার চরণ স্থাপন করতে পারে মাগো, সেই দুঃখ আর আমাদের দুঃখ থাকবে না, কষ্ট আমাদের কষ্ট থাকবে না, সব দুঃখ কষ্ট সুখময় হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হে দেবতা রাখো সেথা, যেথা তোমার পদতল, ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। আচ্ছা মা, আমরা ডালা নিবেদন করলাম, আমরা ডালা নিবেদন করি তো? হ্যাঁ ওই মা, এই হরিবাসরে এসেছেন, ওই যে ভগবান আছেন, সেখানে ডালা নিবেদন করেন। দুর্গাপুজোতে, দুর্গাষ্টমীতে ডালা নিবেদন করেন, সরস্বতী পুজোগুলো ডালা নিবেদন করেছেন। আচ্ছা মা, আমরা ডালা নিবেদন করি কাকে? ভগবানকে, মা দুর্গাকে, মা সরস্বতীকে, লক্ষ্মীকে, শ্যামা মাকে। এবার বলুন, ডালা নিবেদনের পরে আমরা দক্ষিণাটা কাকে দিই? ঠাকুর মশাইকে। কেন? আমরা যাকে ডালা নিবেদন করলাম, সে ভগবান বলুন, মা দুর্গা বলুন, সরস্বতী বলুন, তার হাতে তো দেব দক্ষিণাটা। যেমন আপনাদের আমাদের দ্বারে ব্রাহ্মণ বৈষ্ণব আমরা যখন নিমন্ত্রণ করি, তাদেরকে সেবা দিই, সেবা অন্তে একটা দক্ষিণা তুলে দিতে হয় তাদের হাতে। সে দক্ষিণাটার নাম কি? ভোজন দক্ষিণা।